আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে হচ্ছে একটু অন্য ধরনের একটা বই নিয়ে চলে আসলাম। যেহেতু শুক্রবার, ভাবলাম যে এই রাহিকুল মাকতুম নিয়ে একটু অবশ্যই কথা বলা দরকার। এইটা হচ্ছে অনেকেই জানে। এই বইটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যেটাকে সিরাতও বলা হয়। তারপর এটার মধ্যে শুধু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে তা নয়, এটার মধ্যে পাশাপাশি রয়েছে তার পরিবারের ইতিহাস, নবুয়তের শুরু, সাহাবীদের সাথে সম্পর্ক, ইসলামের বিস্তর আলোচনাই বইটাতে রয়েছে। এই বইয়ের হচ্ছে অনেকগুলোই প্রকাশনী রয়েছে, তবে আমি হচ্ছে এই প্রকাশনীটা অর্ডার করেছিলাম। আমি আপনাদেরকে দেখাই। সমকালীন প্রকাশনী। এই সমকালীন প্রকাশনের বইটা খুবই সহজভাবে লেখা। এই জন্য আমি এটা কিনি, যাতে হচ্ছে এটা আমার আম্মু আব্বু আমরা সবাই যাতে পড়তে পারি আর ভালোভাবে বুঝতে পারি। এটার মধ্যে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, তাই ভাবলাম যে একটু দেখিয়ে দেই। এই বইটা হচ্ছে প্রত্যেক মুসলমানের কাছেই থাকা উচিত। এই বইটাতে খুবই সহজভাবে এবং গভীর বিশ্লেষণ করে দেওয়া আছে, এবং বহু দেশে সিরাত প্রতিযোগিতায় এটা পুরস্কার পাওয়া একটা বই। এটার মধ্যে যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্তর বর্ণনা দেওয়া আছে, পাশাপাশি ইসলামের প্রচারে সাহাবীদের ভূমিকা, তাদের আত্মত্যাগ, তারপর ইসলামে নৈতিকতা ও চরিত্রের উদাহরণ, বিভিন্ন যুদ্ধসমূহ, বিদায় হজ নিয়ে ডিটেলস সব কিছু দেওয়া আছে, এবং কিছু ম্যাপও দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূচিপত্রটা দেখলেই আপনারা অনেকটাই আইডিয়া পাবেন। বইটাতে সূচিপত্রগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরও অনেক পূর্বে থেকে হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থা কেমন ছিল, তারপর হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অগ্নি পূজা নিয়ে অনেক কিছু দেওয়া আছে। যে হচ্ছে ইসলামের ইতিহাস জানতেও আগ্রহী, তারাও যদি এটা পড়ে দেখেন অনেক ভালো লাগবে, প্লাস পাশাপাশি অনেক কিছু জানতে পারবেন আপনি। তারপর হচ্ছে নবীজির বংশধারা, পরিবার। এখানে হচ্ছে প্রথম দিকে ইব্রাহিম আলাইসাল্লাম নিয়েও অনেক কিছু লেখা আছে। অনেক কিছুই হয়তো বা এই বইটা পড়লে আপনি নতুন করে জানতে পারবেন, এবং অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আপনি শিক্ষা নিতে পারবেন, যেটা আসলে প্রত্যেক মুসলমানেরই উচিত ওইভাবে আদর্শ নিয়ে জীবন গড়া। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখানে হেরা গুহায় অনেক কাহিনী লেখা আছে, নবীজির কাঁধে যে সুমহান দায়িত্ব, তারপর ইসলামের প্রচারের প্রথম পর্যায়, ইসলামের প্রচারের সূচনা লগ্ন, তারপর মক্কার বুকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া, আরও বিভিন্ন ঘটনা নিয়ে অনেক বিস্তরভাবে লেখা আছে। হিজরতের সূচনা, তারপর মদিনার কিছু ঘটনা, অনেক কিছু দেওয়া আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে বিভিন্ন যুদ্ধ নিয়েও অনেক ডিটেলসভাবে দেওয়া আছে, এবং ম্যাপও দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি। বনি কুরাইজা যুদ্ধের হচ্ছে পরবর্তী অভিযান সমূহ, তারপর হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, এই সন্ধির পরবর্তী সামরিক তৎপরতা, তারপর সপ্তম হিজরির আরও কিছু অভিযান, এগুলো দেওয়া আছে। মক্কা বিজয়ের পরবর্তী অভিযান, একদম ডিটেলস পাবেন। আর হচ্ছে আমি যেটা শুরুতেই বলেছিলাম, আরও অন্যান্য অনেক প্রকাশনী থেকেই বইটা বের হয়েছে, কিন্তু এই যে সমকালীন প্রকাশনীর বইটা, এটাতে খুব সহজ ভাষায় লেখা আছে, যেটা প্রত্যেকেই পড়লে ইজিলি বুঝতে পারবেন, আর আপনার হচ্ছে ডিটেলস আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এই যে এখানে মদিনার বুকে নবজাগরণ, এখানে একটা ম্যাপ আছে, মদিনার আদিবাসীদের অবস্থান, সব কিছু দেওয়া আছে অনেক সুন্দরভাবে। ম্যাপটা দেখে তারপর যখন আপনি কাহিনীগুলো পড়বেন, আপনার কিছু কিছু মুহূর্তে আপনার সত্যিই চোখে পানি চলে আসবে। আমার মতে প্রত্যেকেরই এই বইটা হচ্ছে একবার হলেও পড়ে দেখা উচিত, আর প্রত্যেক মুসলমানের ঘরে এই বইটা অবশ্যই থাকা উচিত। তারপরে এখানে হচ্ছে আরেকটা ম্যাপ দেখিয়ে দিচ্ছি, বদর যুদ্ধের মানচিত্র। এই যে বদরের কূপ কোথায় ছিল, মুসলিমদের শিবির, কুরাইশদের তাঁবু, পাহাড়ের পাদদেশ, কোন দিক দিয়ে সিরিয়াগামী পথ, তারপরে মদিনাগামী পথ এবং মক্কাগামী পথ। এবং আপনি যখন এই ম্যাপগুলো দেখার পাশাপাশি পড়বেন, আপনার অনেক ভালো লাগবে। এখানে আরেকটা ম্যাপ দেখিয়ে দিচ্ছি, নবীজির সময়ে আরবের বিভিন্ন গোত্রের অবস্থান। আমি এটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে লোহিত সাগর, আফ্রিকা মহাদেশ, এখানে বিভিন্ন সময়ের যে গোত্রগুলা কোন জায়গায় কোথায় অবস্থান করেছিল, এগুলো সব ডিটেলস দেওয়া আছে, যাতে পাঠক সহজেই যখন এই বিস্তারিতগুলো পড়বে এবং ম্যাপটা দেখবে, পাঠক যাতে সহজেই এই জিনিসগুলো বুঝতে পারে। এই যে এখানে খন্দক যুদ্ধের মানচিত্রটাও দেখিয়ে দেই।
এখানে হচ্ছে উহুদ পাহাড়, তারপরে হচ্ছে যে কুরাইশ সৈন্যদলরা এখানে অবস্থান করে, তারপর হচ্ছে বনু গাতফান ও অন্যান্য গোত্রের সৈন্যদল, তারপর এদিকে মদিনা, তারপর বিভিন্ন ফলের বাগান। এবং আপনি যখন এই স্টোরিগুলো পড়বেন এবং পাশে ম্যাপ দেখবেন, আমি হয়তোবা আপনারা যদি বলেন যে কিছু ঘটনা শেয়ার করতে যেগুলা পড়ে আমার সত্যিই চোখে পানি চলে আসে, আমি অবশ্যই এটা শেয়ার করব। শুক্রবার দেখে ভাবলাম যে এই বইটা নিয়ে একটু আলোচনা করি। এই বইটা আমার খুবই পছন্দের, আমি যখনই অবসর সময় পাই দেখা গেছে যে অন্য বই ধরার আগে এটা একটু পড়ে নেই। অনেক পড়া জিনিস, তারপরও যখন আবার পড়ি মনে হয় যে নতুন করে পড়তেছি, জানতেছি, অনেক ভালো লাগে। যেহেতু শুক্রবার তাই আরেকটা জিনিস বলি, আপনারা শুক্রবারে অবশ্যই ট্রাই করবেন হচ্ছে সূরা কাহাফটা পড়া। এটা যদিও সবাই জানেন, তারপর আমি আরেকবার মানে বলতেছি জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য, নিজেকেও মনে করায় দেওয়ার জন্য, যে আমরা হয়তো অনেক সময় পাই না বা তাড়াহুড়ো থাকে, তখন আমি ট্রাই করি যে পুরোটা না পড়তে পারলেও, যেহেতু সূরা কাহাফটা অনেক বড়, কিন্তু পুরোটা না পড়তে পারলেও প্রথম 10 আয়াত অবশ্যই হচ্ছে পড়া ট্রাই করবেন। আমিও এখন হচ্ছে নামাজ শেষে সূরা কাহাফটা নিয়ে বসবো। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে জুম্মা মোবারক।